আসসালামু আলাইকুম। দেশ অথবা দেশের বাইরে যেখান থেকে শুনছেন সকলকেই জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করছি সকলেই ভালো আছেন ও সুস্থ আছেন। প্রিয় দর্শক, আজকে আপনাদের মাঝে আরও একটি ভয়ঙ্কর এবং লোমহর্ষক ঘটনা নিয়ে হাজির হয়েছি। আশা করছি আজকের এই ঘটনাটিও আপনাদের এক অন্যরকম ভয় শিহরণ জাগাবে। তো আর কথা বাড়াবো না, আপনাদেরকে ঘটনায় নিয়ে যাব। তবে ঘটনায় নিয়ে যাওয়ার আগে ছোট্ট একটা অনুরোধ, সবাই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে দিবেন। আর আজকের এই ঘটনাটি কার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। তো চলুন ঘটনা শুরু করি। এখন যে ঘটনাটা শেয়ার করব, এই ঘটনাটা আমি যার কাছ থেকে সংগ্রহ করেছি, ওনার ঘটনা আমি আগেও আপনাদের মাঝে শেয়ার করেছি। ওনার নাম মোহাম্মদ এহসানুল হক ভাই। ওনার বাড়ি চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলার হোসেন আলী মাতবরপাড়া গ্রামে। আর এই ঘটনাটি ঘটেছে ওনারই বাল্যকালের এক বন্ধু, যার নামটি শেয়ার করতে নিষেধ করেছেন, তার সাথে। ওনার ওই বন্ধু আর উনি একসাথে মাদ্রাসায় পড়াশোনা করেছেন এবং মাদ্রাসার পড়া শেষ করেছেন এবং দুইজনই একসাথে কোরআনে হাফেজ হয়েছেন। ওনারা একসাথেই বেড়ে উঠেছেন ওই গ্রামের মধ্যে। তো যাই হোক, এই যে ওনারা কোরআনে হাফেজ হওয়ার পরে ওনারা গ্রামে চলে আসেন। তো গ্রামে আসার পরে ওনার ওই বন্ধু তাদের গ্রামেরই এক মসজিদে মুয়াজ্জিনের কাজ করতেন আর কি। এমনিই কাজ করতেন, কোনো পারিশ্রমিক নিতেন না। দেখে গেছে হাফেজ হওয়ার পর এখনো পর্যন্ত তো কোনো কাজ কামে জয়েন করে নাই, আজ এর সময় আছে, এই কারণে উনি এই কাজটা করতেন। তো যাই হোক, একদিন কি হয়, একদিন ওনারা সকালবেলা ওনাদের গ্রামেরই বাজারে যায়। তো ফিরতে কিছুটা বেলা হয়ে যায়, আনুমানিক বেলা তখন 12টা কি 12:30 এমন সময় ওনারা বাড়ির দিকে ফিরে আসছিলেন। তো ওই বাজার থেকে ফিরে আসার সময় ওনাদের গ্রামের ওনাদের এলাকার যেই সড়কটা, ওই সড়কটাতে ঢোকার পথে একটা 3 রাস্তার মোড় পড়ে। তো ওনারা 3-4 জন বন্ধু বান্ধব মিলে ওই দিক দিয়ে হেঁটে আসছিলেন। ওই 3 রাস্তার মোড়ের কাছে আসতেই হঠাৎ করে ওনার ওই হাফেজ বন্ধু বেহুশ হয়ে যায়, ওইখানে বেহুশ হয়ে পড়ে যায়। একদম হঠাৎ করে বেহুশ হয়ে যায়, কোনো কারণ নেই। উনি কিন্তু অসুস্থও না, দিব্যি সুস্থ, এবং ওনাদের সাথে একসাথেই ওনারা গল্পগুজব করে বাড়ি ফিরছিলেন। এরই মাঝে ওই বন্ধুটা হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে যায়। তো ওনারা সকলেই তো হতবিহ্বল হয়ে যায়, কি হলো বন্ধুর। সকলেই ধরাধরি করে বন্ধুকে জ্ঞান ফেরানোর চেষ্টা করে, কিন্তু না, বন্ধুর তো জ্ঞান ফিরে না। তখন ওনারা সবাই ধরাধরি করে বন্ধুকে বাড়ির দিকে নিয়ে যেতে থাকে। পথিমধ্যে ওনার বন্ধুর জ্ঞান ফিরে আসে, কিন্তু জ্ঞান ফিরে আসার পরে ওনার বন্ধু উল্টাপাল্টা ব্যবহার শুরু করেন ওনাদের সাথে। ওনাদেরকে অকথ্য ভাষায় বকাবকি শুরু করেন এবং এই এহসান ভাই সহ আরো যে বন্ধু বান্ধব ছিল ওই বন্ধুটার সাথে, ওনাদের কারোকেই চিনতে পারছিলেন না। তো যাই হোক, ওনারা ধরাধরি করে ওই বন্ধুটাকে বাড়িতে নিয়ে যায়। বাড়িতে নিয়ে যাওয়ার পর ওনার বন্ধু স্বাভাবিক হয় না, এভাবেই সারাদিন পার হয়ে যায়। এরপরে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়, কিন্তু ডাক্তার কোনো সমস্যাই ধরতে পারে না, কোনো কিছুই অস্বাভাবিক ডাক্তার পায় না খুঁজে। এরপর কি করা, বাড়িতে নিয়ে আসা হয়। বাড়িতে নিয়ে আসার পরও এই ছেলেটা অকথ্য ভাষায় সকলকে গালাগালিজ করতে থাকে, খাওয়া দাওয়া করতেছে না, একদম একটা উন্মাদ পাগলের মতন অবস্থা হয়ে গেছে। হঠাৎ ভালো একটা ছেলে, কি হলো? তো এর মাঝে ওই এহসান ভাই উনি পরামর্শ দিলেন যে একটা ভালো কবিরাজকে দেখানো হোক। এরপরে ভালো একটা কবিরাজের সন্ধান করা হলো। তো অল্প কিছু সময়ের মধ্যে ভালো একটা কবিরাজ সন্ধান পেয়েও গেল। এরপরে ওই কবিরাজকে বাড়িতে নিয়ে আসলেন। কবিরাজ যখন ওই বাড়ির আশেপাশে আসে, তখন ওনার বন্ধু আচমকাই ওই ঘর থেকে এক দৌড়ে বের হন এবং ওই ঘরের মধ্যে একটা বটি ছিল, মাছ কাটার বা তরি তরকারি কাটার একটা বটি, ওই বটি হাতে নিয়ে এক দৌড়ে বাড়ি থেকে বের হন এবং উঠানের মাঝে এসে কবিরাজকে উদ্দেশ্য করে বলেন, এই কবিরাজ, খবরদার আর এক পা যদি বাড়ির ভেতরে আসিস তাহলে তোকে এইখানে মেরে ফেলবো। কবিরাজ এই কথা শোনার পরে একটু ওই জায়গায় দাঁড়ায় পড়েন। এরপরে কবিরাজ কি জানি বিড়বিড় করে মন্ত্র বা ওনার তদবির পরে ওনার শরীরটাকে বন্ধ করেন। এরপরে কবিরাজ বাড়ির ভিতরে ঢুকেন। বাড়ির ভিতরে ঢোকার পরে কবিরাজের ব্যাগ থেকে একটা ছোট্ট বোতল শিশি বের করেন এবং ওই শিশিটা থেকে কিছুটা পানি ওই বন্ধুর দিকে ছুঁড়ে মারেন। বন্ধুটার সাথে সাথে ওই দিনকার মতন আবার বেহুশ হয়ে পড়ে যায়। তারপরে সকলে ধরাধরি করে ঘরের ভিতরে নিয়ে যায়। এর মাঝে কবিরাজ ওনার যেই আসন, এই আসনটা সাজিয়ে ফেলে। এর মাঝে ওই পরিবারের লোকদেরকে কিছু সামান সংগ্রহ করতে বলে এবং বলে যে একটা তুলা রাশির লোক সংগ্রহ করে নিয়ে আসার কথা। এখন
ওই বাড়ির মানুষজন যে সামানগুলা বলছে কবিরাজ ওইগুলা সংগ্রহ করলেও তুলা রাশির লোক তো সংগ্রহ করতে পারতেছিল না। এক পর্যায়ে এই এহসানুল হক ভাই উনি রাজি হন, কারণ উনি নিজেই তুলা রাশি ছিলেন। তো এই এহসানুল হক ভাইকে বসানো হয় সেই আসনে। কবিরাজ উনি একটা সরিষার তেল নেন বাটিতে, এবং ওই তেলটাকে কবিরাজ কোন একটা দোয়া দূরতের মাধ্যমে ঝাড়ফুঁক করান। এরপরে এই এহসানুল হক ভাইকেও একটু ঝাড়ফুঁক করলেন, ওনার শরীরে একটু ঝাড়ফুঁক দিলেন আর কি। এরপরে ওনার এই যে নখ আছে, দুই হাতের বুড়ো আঙ্গুলের যে নখ, এই দুইটা আঙ্গুলের নখ একত্রে করলেন, একসাথে মিলালেন। তারপরে এই নখের মধ্যে ওই সরিষার তেল ওই নখের মধ্যে মেখে দিলেন। এরপরে কবিরাজ কি যেন দোয়া দুরুদ বা মন্ত্র টাইপের কিছু পড়লেন, এবং এই এহসান ভাইকে বললেন যে এই নখের দিকে তাকাও। তাকানোর পরে এই এহসানুল হক ভাই নাকি উনি দেখতে পান একটা ভয়ঙ্কর একটা পিঠ একটা অবয়ব, যার উচ্চতা বিশাল লম্বা, বিশাল পাহাড়ের সমান যার উচ্চতা, এবং তার চুল নাকি বিশাল বড় চুল। ওনার ভাষ্যমতে এই অবয়বটার চুল নাকি প্রায় 300 মিটারের মতো হবে, এবং এই অবয়বটা এক প্রান্তে আর তার চুল আরেক প্রান্তে। এই অবয়বটা হেঁটে যাচ্ছে। উনি ওনার নখের মধ্যে এই অবয়বটাকে দেখতে পাচ্ছেন। এই অবয়বটা ওই 3 রাস্তার মোড়টার কথা বলছিলাম প্রথম দিকে, ওদিকেই নাকি ওই অবয়বটা মানে হেঁটে হেঁটে বেড়াচ্ছে। এটা দেখার পরে কবিরাজকে এই এহসান ভাই বললেন যে এই জিনিসটা দেখতে পাচ্ছি। তখন কবিরাজ এই এহসান ভাইয়ের শরীরে কিছু চাল পোড়া ছুঁড়ে মারলেন। তারপরে বললেন যে ওইটার সাথে কথা বলতে, জিজ্ঞেস করতে যে এটা কে, ওর নাম কি। তো এহসান ভাই ওই দৈত্যটার সঙ্গে, ওই দানবটার সঙ্গে কথা বলা শুরু করলেন। যখন এহসান ভাই কথা বলা শুরু করলেন, এক পর্যায়ে নাকি অবয়বটা ওনার দিকে ঘুরে তাকায়। উনি দেখতে পান ওই অবয়বটার এক একটা চোখ নাকি এক একটা টেনিস বলের মতো, এবং ওই অবয়বটার 2টা দাঁত হাতির দাঁতের মতো বেরিয়ে আসে। ওই 2টা লম্বা নাকি 30 মিটারের মতো হবে। এমন ভয়ঙ্কর একটা অবয়ব দেখে উনি এই অবয়বটার সাথে কথা বলবেন কি, উনি তো ওইখানেই জমে গেছেন। উনি কোনো কথাই বলতে পারছিলেন না। তারপরে কবিরাজ আবার ওনার শরীরে কিছু চাল পড়া ছুঁড়ে মারে, আবার কথা বলা শুরু করে। তখন ওই অবয়বটাকে জিজ্ঞেস করে কেন এই বন্ধুর শরীরে ভর করছে বা আসর করছে। তখন ওই অবয়বটা বলে এই অবয়বটা নাকি নাপিত জিন, আর এই অবয়বটার চুলের মধ্যে নাকি এই ওনার বন্ধু পাড়া দিয়েছে। মূলত ওই দিন দুপুরবেলা ওনারা বাজার থেকে ফেরার সময় ওই দানবীটার চুলের মধ্যে নাকি ওই বন্ধুর পা লাগে, আর ওই দানবীটা নাকি ছিল আরো অনেক দূরে, আর ওই দানবীটার চুল এতই লম্বা চুল, ওই চুলের মধ্যে এই বন্ধুর পা পড়ে, এইটা বলেন। আর এই কারণে এই দানবীটা বলে যে ওনার বন্ধুকে এই অবয়বটা, এই দানবীটা না নিয়ে যাবে না। এত বড় সাহস, আমার চুলের মধ্যে পাড়া দেয়, আমি ওকে কোনো মতেই মাফ করব না। ওর পর্যাপ্ত শাস্তি আমি ওকে দিব, আর ওর শাস্তি হলো মৃত্যু। এই কথা বলে এই অবয়বটা মানে দানবীটা এইটা এই এহসান ভাইয়ের দিকে তেড়ে আসতে নিছে। তখন এই এহসান ভাই কি করেন, উনি ওনার যে আসনটা এটা ভেঙে ফেলেন, উনি ভয় পেয়ে যান। এরপরে কি করার, এরপরে ওই কবিরাজও বলেন যে এখানে আর আমার কোনো কিছু করা নাই, এটা আমার থেকেও বেশি শক্তিশালী, আপনারা আরো ভালো কোনো কবিরাজের সন্ধান করেন। এই কথা বলে কবিরাজ চলে যায়। এরপরে ওনারা একটা ভালো কবিরাজের সন্ধান করতে থাকেন, কিন্তু দুঃখের বিষয় এর মধ্যে ওই বন্ধুটা অনেকটা অসুস্থ হয়ে পড়েন, এবং 1 সপ্তাহের মধ্যে ওই বন্ধুটা মারা যায়। মূলত ভালো কোনো কবিরাজের সন্ধান করার সময়ই পায় নাই, এই বন্ধুটা মারা যায়। আর এরই মাঝে শেষ হয় একটা ভয়ঙ্কর অতি দানবীর আক্রোশের অধ্যায়। সকালেই মৃত্যুবরণ করে একজন কুরআনে হাফেজ। উনি নিজেও জানতে পারে নাই উনার অপরাধটা কি। আসলে আখিরাতে তাদের আল্লাহ বিচারের কাঠগড়ায় দাঁড় করাবেন, এবং তাদেরকে তাদের কর্মের যে ফল এটা প্রদান করবেন। আমরা এহসান ভাইয়ের বন্ধুর জন্য দোয়া করব, আল্লাহ যেন ওনার জীবনের ভুল ত্রুটিগুলা ক্ষমা করে ওনাকে জান্নাত নসিব করেন, এবং আমাদের সকলে যেন এই ধরনের বালা মুসিবত থেকে আমরা হেফাজত থাকতে পারি, আমরা সেই দোয়াও করব। আল্লাহ আমাদেরকে এই ধরনের বিপদ আপদ থেকে মুক্ত রাখুক, হেফাজত রাখুক।
এটাই ছিল ঘটনা। তো প্রিয় লিসেনার, কেমন লাগলো ঘটনাটি আপনাদের কাছে? অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। যদি ঘটনাটি ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটিতে একটি লাইক দিতে কিন্তু ভুলবেন না। আর আপনাদের সাথেও যদি এমন কোনো ঘটনা ঘটে থাকে অথবা আপনাদের জানাশোনা এমন কোনো ভৌতিক কাহিনী থেকে থাকে অথবা আপনাদের আশেপাশে কারোর সাথে ঘটে যাওয়া ঘটনা থেকে থাকে, আমাদেরকে শেয়ার করতে পারেন লিখে অথবা রেকর্ড করে আমাদের ইমেল অ্যাড্রেসে পাঠিয়ে দিতে পারবেন। আমাদের ইমেলটি বলে দিচ্ছি, horrorbanglatales@gmail.com। এই ইমেল ঠিকানায় আপনারা আমাদেরকে ঘটনা পাঠিয়ে দিন। তো প্রিয় লিসেনার, এই ছিল আজকের আয়োজন। আপনাদের কাছে আজকের এই এপিসোডটি কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। আর আমাদের একটি ফেসবুক গ্রুপ রয়েছে, চাইলে সেই গ্রুপে আপনারাও মেম্বার হয়ে যেতে পারেন। আর কি ধরনের ঘটনা আপনাদের পছন্দ, কি ধরনের ঘটনা শুনতে চান তা লিখে পোস্ট করতে পারেন অথবা এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আমরা চেষ্টা করব পরবর্তীতে আপনাদের ইচ্ছে মতো, আপনাদের চাহিদা মতো ঘটনা নিয়ে হাজির হওয়ার। তো প্রিয় লিসেনার, এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, আশা করব দ্রুত সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের পাশে থাকবেন। আর পাশে থাকার জন্য অবশ্যই বেল আইকনটি চেপে দিবেন। তো প্রিয় লিসেনার, এই ছিল আজকের আয়োজন। আজকের মতো বিদায় নিচ্ছি। সকলেই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর অবশ্যই আমাদের এই চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।